দেখুন, মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা, শুভকামনা, নিজস্বের সব উজাড় করে দিয়ে একজন প্রার্থীকে যখন জয়ী করে আনেন, সেই বিপুল পরিমাণ ভোট নিয়ে শপথ গ্রহণের আগে পাল্টি মেরে গেছে। হ্যাঁ হ্যাঁ, নামটা এই মুহূর্তে আমার মনে নেই এবং খোঁজাখুঁজি করেছি, নামটা মনে করতে পারছি না। এটা বিগত দিনগুলোতে সব এই 3-4 বছর আগে কি 5 বছর আগে বা 21-এর পরে ইলেকশনে হতে পারে এটা হয়েছে। ভোটে জেতার পরে ভোটের রেজাল্ট নিয়ে কি করে একজন নেতা পাল্টি খেয়ে অন্য দলে চলে যায়, কিন্তু এটা হয়েছে। কি অদ্ভুত না? মানুষের শ্রদ্ধা, মানুষ আমাকে একজন মানুষ সে কত আশা ভরসা করে একজন প্রার্থীকে ভোট দেয়, জেতায়। সাধারণ মানুষেরা যখন দল পাল্টে বা অন্য দলকে সমর্থন করে, তখন নেতারা কিভাবে আক্রমণ করে, তখন কিভাবে দলগুলি তাদেরকে রে 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 করে যায়। অথচ হেভিওয়েট লিডাররা যখন মানুষের সমস্ত কিছু দেয়া, উজাড় করা, সব কিছু ঝুড়ি ভর্তি করে নিয়ে পালিয়ে গিয়ে অন্য দলে ঢুকে পড়ে, সেটা কি অন্যায় নয়? সেটা কি মানুষের বিবেক, বোধ, চিন্তা চেতনাকে হত্যা করা নয়? এটা অপরাধ নয়? আজকে কি দেখলাম, একেবারে টাটকা খবর দেখুন। হ্যাঁ, টাটকা খবর দেখুন। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে পবিত্র কর নামের একজন প্রার্থী, তিনি কি বলবো আর, রাজনীতির ব্যাপারে কথা বলতে চাই না, তবুও রাজনীতি তো সমাজেরই একটা অংশ, না বললেই নয়, তাই বাধ্য হয়ে বলতে হয়। দেখুন, দীর্ঘ মানে গতকাল অবধি, এমনকি আজকে সকালে পর্যন্ত তার বাড়িতে তিনি যে দল করতেন সেই দলের পতাকা এবং শীর্ষ স্থানীয় মানুষদের ছবি, নানান রকম সমস্ত কিছু রয়েছে, অনেক কিছু। কিন্তু মিডিয়া যেতেই তড়িঘড়ি লেগে গেছে সেই আগের দলের ঝান্ডা, পতাকা সরিয়ে নেওয়ার জন্য, সেই ছবি টবিগুলো খুলে নেওয়ার যে একটা তোড়জোড় লেগে গেছে। আর সঙ্গে সঙ্গে এবেলা অন্য দল। সারা জীবন মানুষ একটা দল করে গেছে, ঠিক ভোটের আগে তার শ্রদ্ধা, ভক্তি, জনপ্রিয়তা সব শুধু নিয়ে